হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা ট্রেন সম্পর্কিত কিছু অঙ্ক করব। ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য, কারণ পরীক্ষাতে এখান থেকে ট্রেন সম্পর্কিত অঙ্ক তো আসেই। ট্রেনের অঙ্কগুলো করার সময় আমাদের মাথায় রাখতে হবে বেশ কিছু জিনিস। যেমন আমরা যে অঙ্কগুলো পাবো সেই অঙ্কগুলোর মধ্যে আমরা হয়তো দেখতে পাবো এরকম জিনিস যে একটা ট্রেন একটা মানুষকে ক্রস করছে, অথবা একটা ধরো সাপোজ একটা একটা পোস্টকে, ইলেকট্রিক পোস্টকে ক্রস করছে, অথবা একটা গাছকে ক্রস করছে, অথবা একটা ট্রেন একটা ব্রিজকে ক্রস করছে, অথবা একটা ট্রেন লেট সাপোজ একটা ধরো সাপোজ অন্য ট্রেনকে ক্রস করছে, অথবা স্টেশনকে ক্রস করছে। এই ধরনের জিনিসগুলো আমরা পাবো। যাই হোক, যখন একটা ট্রেন কোনো পয়েন্ট অবজেক্টকে ক্রস করে, পয়েন্ট অবজেক্ট মানে কি, লাইক অন্য একটা গাছ, পোল, ম্যান, এগুলো সব ট্রেনের সাপেক্ষে একটা পয়েন্ট অবজেক্ট আমরা ভাবতে পারি। তো এই ধরনের অবজেক্টকে যখন ক্রস করে এবং সেই অবজেক্টটা যদি স্থির থাকে, লেট সাপোজ যদি একটা মানুষ ক্রস করে এবং মানুষটা যদি স্থির থাকে, এবং লেট সাপোজ একটা ইলেকট্রিক পোস্টকে ক্রস করছে, তাহলে ইলেকট্রিক পোস্ট তো স্থিরই থাকবে। লেট সাপোজ একটা গাছকে ক্রস করছে, তো গাছ তো স্থিরই থাকবে। তো তারা যদি সবাই স্থির হয়, ওকে, তাহলে মনে রাখতে হবে যে ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করবে ক্রস করতে গিয়ে, সেটা হবে ট্রেনের নিজের দৈর্ঘ্যের সমান। মানে এই পয়েন্ট অবজেক্টগুলোকে যখন ক্রস করবে ট্রেনটা, তখন শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে, রাইট? বেশ, এবার নেক্সট জিনিস, যে ট্রেনটা যে গতিবেগে ক্রস করবে সেই গতিবেগটাও হবে ট্রেনের গতিবেগ। ক্লিয়ার? ট্রেনের গতিবেগ, এটা গেল প্রথম। কিন্তু ওই পয়েন্ট অবজেক্টটাই যদি স্থির না থেকে চলমান হয়, যেমন লেট সাপোজ একটা মানুষ, সেই মানুষটা চলমান, লেট সাপোজ ভি গতিবেগে চলমান। এখন হতে পারে যে ট্রেন যেদিকে যাচ্ছে মানুষটাও সেদিকেই যাচ্ছে, অথবা হতে পারে ট্রেন যেদিকে যাচ্ছে মানুষটা তার উল্টো দিকে যাচ্ছে। এই দুটো ক্ষেত্রেই দূরত্বটা একই হবে, মানে দূরত্বটা উপরের মতোই। যে দূরত্বটা ট্রেনটা অতিক্রম করবে ওই মানুষটাকে ক্রস করার জন্য, সেটা হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য। কিন্তু যে গতিবেগটা হবে সেই গতিবেগটা কিন্তু ট্রেনের নিজের গতিবেগ আর থাকবে না। কি হবে তাহলে? যেহেতু মানুষটা গতিশীল, তাই এখানে যে গল্পটা আসবে সেটাকে বলা হয় আপেক্ষিক গতিবেগ, মানে ওই গতিশীল মানুষটার সাপেক্ষে গতিবেগ। এবং এক্ষেত্রে যদি একই দিকে যায়, মানে মানুষ এবং ট্রেন যদি একই দিকে যায়, তাহলে গতিবেগ হবে ট্রেনের গতিবেগ ভি অফ টি মাইনাস মানুষের গতিবেগ ভি অফ পার্সন। ক্লিয়ার? মাইনাস হয়ে যাবে। আর যদি বিপরীত দিকে যায়, দুজনে একে অপরের বিপরীত দিকে যায়, মানে যেদিকে ট্রেন যাচ্ছে মানুষ তার উল্টো দিকে যাচ্ছে, সেক্ষেত্রে গতিবেগ হবে ভি অফ টি প্লাস ভি অফ পার্সন বা ব্যক্তিটির গতিবেগ। তাহলে একই দিকে গেলে মাইনাস এবং বিপরীত দিকে গেলে প্লাস। বোঝা গেল? তাহলে এটা গেল পয়েন্ট অবজেক্টের সাপেক্ষে। চেঞ্জটা করতে হলো, গতিবেগে চেঞ্জ হলো শুধুমাত্র, দূরত্বটা একই থাকছে। যে দূরত্ব অতিক্রম করবে ওই পয়েন্ট অবজেক্টটাকে ক্রস করার জন্য, সেটা হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য। এবার নেক্সট, when a train cross a long object like platform, bridge, other race train, তো এখানে আমরা পয়েন্ট অবজেক্টকে অতিক্রম করছি না, একটা লং বা দীর্ঘ একটা অবজেক্টকে অতিক্রম করছি। যেমন হতে পারে একটা প্ল্যাটফর্মকে, যেমন হতে পারে একটা ব্রিজকে, আবার হতে পারে একটা অন্য ট্রেনকে, বাট সেই ট্রেনটা রেস্টে আছে বা স্থির অবস্থায় আছে। তার মানে আমরা এখানে লং অবজেক্ট এবং সেটা স্থির আছে এই রকম কন্ডিশনের কথা ভাবছি। এবং এক্ষেত্রে দূরত্ব কি হবে, মানে কোন দূরত্ব ট্রেনটা অতিক্রম করবে, এটা হবে উত্তর ট্রেনের নিজের দৈর্ঘ্য। আমরা এটাকে
অঙ্কের মধ্যে টি হিসেবে লিখবো ট্রেনের দৈর্ঘ্যকে, প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আমরা ব্রিজের দৈর্ঘ্য যেহেতু এখানে ইউজ করলাম বি লিখলাম। তাহলে যখন কোনো লং অবজেক্টকে অতিক্রম করছে তখন এই দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি অতিক্রম করতে হবে। কিন্তু যখন এক্ষেত্রে গতিবেগ কি হবে না, মনে রাখতে হবে এটা যদি স্থির থাকে তাহলে গতিবেগ ট্রেনের গতিবেগের সমানই হবে, মানে যে গতিবেগে অতিক্রম করবে সেটা ট্রেনের গতিবেগ সমান। কিন্তু এই ঘটনাটাই যদি ওই লং অবজেক্টটা রানিং হয় বা লং অবজেক্টটা যদি গতিশীল হয়, এখন ব্রিজ তো আর গতিশীল হবে না, প্ল্যাটফর্ম তো আর গতিশীল হবে না, গতিশীল কে হবে? অন্য একটা রানিং ট্রেন। সেক্ষেত্রে দূরত্বটা ওই একই হবে, দূরত্বটা হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, ব্রিজ নয়, এক্ষেত্রে আদার্স একটা ট্রেনের কথা আমরা বলছি, যেহেতু এখানে ব্রিজ আমরা বলবো না, অন্য একটা ট্রেন। সো এটা হচ্ছে আদার ট্রেন, ওকে, টি আদার করে দিলাম, এটা হবে দূরত্বটা। কিন্তু গতিবেগটা এক্ষেত্রে হয়ে যাবে দুটো কেস, কি কি? ওই একই ব্যাপার, একই দিকে যদি যায় এবং ভিন্ন দিকে বা বিপরীত দিকে যদি যায়। যদি একই দিকে যায় তাহলে এটা হয়ে যাবে, একই দিকে গেলে বিয়োগ হয়ে যাবে এবং যেটা বড় সেটা থেকে ট্রেন অন্যটা বিয়োগ হয়ে যাবে, আর যদি বিপরীত দিকে যায় তাহলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে গল্প। পুরো গল্পটাকে যদি আমি সামারাইজ করি, যদি দূরত্বের কথা বলি, ট্রেন কোনো পয়েন্ট অবজেক্টকে অতিক্রম করলে ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। ট্রেন যদি কোনো পয়েন্ট অবজেক্ট না হয়ে লং অবজেক্টকে অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে ট্রেনটা তোমার ওই লং অবজেক্টের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। গতিবেগের ক্ষেত্রে আসি, যদি ওই অবজেক্টটা যেটাকে অতিক্রম করছে সেটা যদি স্থির থাকে তাহলে ট্রেন তার নিজের গতিবেগেই ওই দূরত্বটা অতিক্রম করবে। আর যদি ওটা স্থির না থেকে চলমান থাকে তাহলে দুটো কেস হতে পারে, একই দিকে গেলে বিয়োগ হবে, ভিন্ন দিকে গেলে দুজনের গতিবেগ যোগ হবে। ক্লিয়ার? এইটুকুর ওপর বেস করে আমরা চলো অঙ্কগুলোর দিকে ঢুকে যাই। টাইপ 1 ফার্স্ট অঙ্ক তোমাদের জন্য। ঘন্টায় 60 কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন 9 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে যাচ্ছে, 9 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, তাহলে আমরা বলতে পারি যে একটা খুঁটি অতিক্রম করছে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। কনসেপ্ট আমরা একটু আগেই শিখেছি। তার মানে এই যে 9 সেকেন্ডে ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করছে সেটাই ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে ইকুয়ালস টু, ট্রেনের দৈর্ঘ্য হবে কত? ওই 9 সেকেন্ডে যতটা অতিক্রম করেছে। নাও ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা। এখন জেনারেলি তোমরা অঙ্ক করতে গিয়ে দেখবে ম্যাক্সিমাম সময়ই ট্রেনের ট্রেনের গতিবেগ দেওয়া থাকবে কিলোমিটার পার ঘন্টায় এবং ট্রেনের ক্ষেত্রে দূরত্বটা দেওয়া থাকবে মিটারে। তাহলে তোমাদের ফ্রিকোয়েন্টলি যেটা করতে হবে যে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে গতিবেগকে, অথবা উল্টোটা করতে হতে পারে যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করতে হতে পারে। তাই যদি তোমাদের কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে করতে হয় তাহলে মনে রাখতে হবে 5/18 দিয়ে আমরা গুণ করে দেবো, এবং উল্টোটা যদি করতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করে দেবো। এটা অনেকেই জানো, তবু বলে দিলাম। তাহলে এক্ষেত্রে দেখো ট্রেনের গতিবেগটা কত আছে? 60 কিলোমিটার পার ঘন্টা। যদি এটা মিটার পার সেকেন্ডে থাকতো তাহলে 9 সেকেন্ডের সাথে গুণ করে দিতাম ডাইরেক্টলি, কারণ টাইমটা সেকেন্ডে আছে। আমরা মিটার পার সেকেন্ডের সাথে সেকেন্ড গুণ করলে আমরা মিটার উত্তর পেতাম, কিন্তু এখানে আছে 60 কিলোমিটার পার ঘন্টা। তাই প্রথমে 60 কিলোমিটার পার ঘন্টাকে আমরা গুণ করে দেবো 5/18 দিয়ে, তার ফলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। এর সাথে 9 গুণ করলে আমাদের উত্তরটা মিটারে আসবে। সো এটার উত্তর পাচ্ছি 9 2 2, আর এখানে পাচ্ছি 30 ইন্টু 5 150 মিটার। ক্লিয়ার? অপশন ডি।
এইটা হচ্ছে আমাদের উত্তর। চলো নেক্সট অঙ্কে চলে যাই। 130 মিটার দীর্ঘ এবং 45 কিলোমিটার পার ঘন্টা গতিতে ভ্রমণকারী একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? ভালো করে অঙ্কটা আরেকবার পড়া যাক। ট্রেনটার দৈর্ঘ্য বলে দিয়েছে 130 মিটার, ট্রেনটার গতিবেগও বলা আছে 45 মিটার পার সেকেন্ড। তো এটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। ক্লিয়ার? 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। তাহলে দেখো, একটা সেতু অতিক্রম করা মানে একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করছে তখন যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, তাই না? এবং এই সেতুটাকে অতিক্রম করছে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। তার মানে 30 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে ফেলছে, তাই না? তাহলে আমরা দেখি যে 30 সেকেন্ডের ট্রেনটা কতটা যাচ্ছে। আচ্ছা, ট্রেনের গতিবেগ 45 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ওই একই রকমভাবে 45 মিটার পার সেকেন্ড নয়, 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা 45কে আমরা প্রথমে 5-এর 18 দিয়ে গুণ করব, তাহলে মিটার পার সেকেন্ডে হয়ে যাবে। এটাকে 30 দিয়ে গুণ করলে আমাদের কারেক্টলি দূরত্বটা বেরিয়ে যাবে মিটারে। ওকে, তাহলে আমরা এটাকে যদি কাটি, 9-2 18, 9-5 45 এবং 2 15, তার মানে 15 ইন্টু 25, মানে 25 ইন্টু 15, 25 ইন্টু 15, এই দূরত্বটা ট্রেন অতিক্রম করছে। $375 মিটার অতিক্রম করছে ট্রেনটা 30 সেকেন্ডে, এবং বলছে যে 30 সেকেন্ডে ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করে ফেলে। তার মানে ব্রিজটার দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য এই দুটো অতিক্রম করে ফেলে। ব্রিজকে অতিক্রম করা মানে শুধু ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করা বোঝায় না, ব্রিজের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য। তার মানে 375 মিটারটাই হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাই না? 375টাই হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাই না? আচ্ছা, এখানে ট্রেনের দৈর্ঘ্যটা বলা ছিল, কত বলা ছিল? 130 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ব্রিজের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাচ্ছি 375 মাইনাস 130, দ্যাট ইজ 5, 4 এবং 2, 245 মিটার হচ্ছে আমাদের ব্রিজের দৈর্ঘ্য। ক্লিয়ার? আশা করি সবাইকে বোঝাতে পারলাম। আমি একদম ডিটেলে পড়াচ্ছি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবে সবাই। চলো নেক্সট প্রশ্ন। একটি ট্রেন 36 সেকেন্ডে একটি স্টেশন প্ল্যাটফর্ম অতিক্রম করে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে একটা ট্রেন 36 সেকেন্ডে 36 সেকেন্ডে একটি স্টেশন প্ল্যাটফর্ম অতিক্রম করে ফেলে, আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজনকে অতিক্রম করে 20 সেকেন্ডে। যদি ট্রেনের গতিবেগ 54 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? ভালো করে বুঝবে জিনিসটা। একটা ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা এবং আমি জানি না কত নিজের দৈর্ঘ্য, যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এই ট্রেনটা একজন মানুষকে 20 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে আমরা বলতে পারি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব, তার শুধুমাত্র নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে 20 সেকেন্ড টাইম নেয়। ইয়েস আর নো? 20 সেকেন্ড টাইম নেয়। আচ্ছা, ট্রেনটা একটা স্টেশন প্ল্যাটফর্মকে অতিক্রম করে 36 সেকেন্ডে। তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস স্টেশন প্ল্যাটফর্ম, এটা ধরো প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য, এই দুটো অতিক্রম করতে টোটাল টাইম নিচ্ছে 36 সেকেন্ড। তার মধ্যে আমরা জানি যে এই জায়গাটা 20 সেকেন্ড, তার মানে এই শুধুমাত্র এই দূরত্বটা অতিক্রম করতে তার 16 সেকেন্ড সময় লাগছে। তার মানে ট্রেনটা 16 সেকেন্ডে যতটা যায় সেটা শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হিসেবে আমরা বলতে পারি, তাই না? তাহলে আমরা শুধুমাত্র অঙ্কটার ক্ষেত্রে দেখব যে ট্রেনটা 16 সেকেন্ডে কতটা যায়। চলো, ট্রেনটার গতিবেগ কত দেওয়া আছে? 54 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 54 কিলোমিটার পার ঘন্টাকে প্রথমে আমরা 5-এর 18 দিয়ে গুণ করব, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাকে 16 দিয়ে গুণ করব, তাহলেই আমরা পেয়ে যাব যে 16 সেকেন্ডে কতটা যাচ্ছে। 18 3 54, 3 16 48, 240 মিটার। তাহলে এই 240 মিটারটা হচ্ছে শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা, তাই না? আমি এইভাবে ক্যালকুলেশনটা যদি করি তাহলে ক্যালকুলেশনটা দেখো একটু ছোট হয়ে গেল। নেক্সট,
240 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 24 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। 650 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার কত সময় লাগবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে দেখো ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া হয়েছে 240 মিটার, 24 সেকেন্ডে ওটা অতিক্রম করে, খুঁটিটা অতিক্রম করে না, একটা খুঁটি। তার মানে দেখো আমাদের মাথায় সঙ্গে সঙ্গে ঢুকে যাবে ট্রেনটা যখনই একটা খুঁটি অতিক্রম করছে তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করছে। তার মানে এই 240 মিটার অতিক্রম করতে ট্রেনটা 24 মিনিট টাইম নিচ্ছে, কারণ ট্রেনটার দৈর্ঘ্যই 240 মিটার। তাহলে আমরা বলতে পারি যে 240 মিটার অতিক্রম করতে তার টাইম যেটা লাগছে সেটা হচ্ছে 24 সেকেন্ড। 24 সেকেন্ড। এবার কি বলেছে? 650 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার কত সময় লাগবে? 650 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, তাই না? ভালো করে বোঝো, যদি ট্রেনটাকে এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে হয় তাহলে শুধুমাত্র যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা মানে এই 650 মিটার অতিক্রম করবে তা নয়, 650-এর সাথে সাথে ট্রেনটার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি তাকে 890 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, 890 মিটার। তাহলে 240 মিটারে যদি 24 সেকেন্ড টাইম লাগে তাহলে কমন সেন্স আমাদের এটাই বলছে যে 890 মিটার অতিক্রম করতে তার 89 সেকেন্ড টাইম লাগবে। উত্তর হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। একটি মালবাহী ট্রেন 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে এবং 26 সেকেন্ডে 250 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে। মালবাহী ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে একটা মালবাহী ট্রেনের 72 কিলোমিটার পার গতিতে চলছে, খুব ভালো কথা। 26 সেকেন্ডে 250 কিলোমিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মটা অতিক্রম করে ফেলেছে, খুব ভালো কথা। এখন বক্তব্য হচ্ছে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। এই দুটোতে তার টাইম লাগছে কত সেকেন্ড? 26 সেকেন্ড। তার মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলা আছে কত মিটার? 250। আর এটার দৈর্ঘ্য আমি জানি না, এটা কত হবে আমাদেরকে বের করতে হবে, তাই না? আচ্ছা, এবার এই পুরোটা অতিক্রম করতে তার টাইম লেগেছে 26 সেকেন্ড আর তার গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা দেখে নিই যে এই 26 সেকেন্ডে ট্রেনটা কতটা যেতে পারে, তাই না? তার গতিবেগ যেহেতু 72 কিলোমিটার পার ঘন্টা, তাই 72কে আমরা প্রথমেই 5-এর 18 দিয়ে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব যে এটা মিটার পার সেকেন্ডে কত, এবং তাকে 26 দিয়ে গুণ করলে 26 সেকেন্ডে কতটা যায় আমরা দেখতে পাবো। নাও 18 4 72, 4 5 20, 20 মানে হচ্ছে তোমার 520 মিটার। 520 মিটার হচ্ছে যে তোমার টোটাল অতিক্রম করছে 26 সেকেন্ডে। এই 520 মিটারের মধ্যে নিশ্চয়ই দুটো জিনিস আছে, এক ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা 250, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে 520 মাইনাস 250। 520 মাইনাস 250 কত হয়? 270 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। অপশন ডি। ক্লিয়ার হচ্ছে সবার? চলো, এগুলো একদম বেসিক অঙ্ক করছি, এগুলোর মধ্যে কোনো মারপ্যাচ নেই। নেক্সট, একটি ট্রেন যথাক্রমে 100 সেকেন্ডে এবং 60 সেকেন্ডে 60 মিটার এবং 250 মিটার দৈর্ঘ্যে দুটি সেতু অতিক্রম করে। তাহলে 100 সেকেন্ডে এবং 60 সেকেন্ডে 60 মিটার এবং 250 মিটার দৈর্ঘ্যে দুটি সেতু অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? খুবই ভালো প্রশ্ন, মন দিয়ে শোনো, খুবই সহজে আমরা উত্তর করতে পারবো। ট্রেনটা 100 সেকেন্ডে এবং 60 সেকেন্ডে 60 মিটার এবং 250 মিটার দৈর্ঘ্যের দুটি সেতু অতিক্রম করে ফেলে। আচ্ছা, এখানে মনে হচ্ছে একটুখানি ডেটাটা উল্টে গেছে। তার মানে আমাদের 60 মিটারটা অতিক্রম করতে তার 60 সেকেন্ড টাইম লেগেছে, 250 মিটার অতিক্রম করতে 100 সেকেন্ড সময় লেগেছে। বুঝতে পেরেছো? ইংলিশটা দেখে নিই একবার। A train passes two bridges of length 500 meter, 250 meter in 100 second আর 60 সেকেন্ড। সরি, এইখানে 60 মিটার না হয়ে এটা 500 মিটার আছে। ওকে, 500 মিটার। ক্লিয়ার? তার মানে একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করা মানে ট্রেন প্লাস ব্রিজের দৈর্ঘ্য, ব্রিজ 1 আমরা বলতে পারি, এটা অতিক্রম করছে এবং ব্রিজটার দৈর্ঘ্যও বলে দিয়েছে 500 মিটার। এটা অতিক্রম করতে তার 60 সেকেন্ড সময় লাগছে। ওকে, আবার ট্রেন আরেকটা ব্রিজ যেটার দৈর্ঘ্য বলে দিয়েছে 250 মিটার,
এবং সেটা অতিক্রম করতে তার কত সেকেন্ড সময় লাগছে, সরি এটাতে 100 সেকেন্ড সময় লাগছে আর এটাতে তার 60 সেকেন্ড সময় লাগছে। এই হচ্ছে অঙ্ক। ট্রেনের দৈর্ঘ্যটা কত আমাকে জানতে চেয়েছে। নাও কোশ্চেন ইজ দ্যাট যে 250 মিটারে যদি 60 সেকেন্ড সময় লাগে তাহলে 500 মিটারে তো 120 সেকেন্ড সময় লাগতো, আমাদের কমন সেন্স এরকম কথা বলে, কিন্তু সবসময় যেটা বলে সেটাই সঠিক হয় না, আর একটুখানি ডিপলি ভাবতে হয়। বা উল্টোটা আমরা ভাবতে পারি যে 500 মিটার অতিক্রম করতে, যেখানে 500 মিটার ব্রিজ অতিক্রম করতে যেখানে 100 সেকেন্ড টাইম লাগছে, সেখানে 250 মিটার অতিক্রম করতে তো 50 সেকেন্ড টাইম লাগার কথা ছিল 250, 500-র অর্ধেক তো 250 না, 60 সেকেন্ড কেন লাগছে? হোয়াট ইজ দ্য প্রবলেম? এইখানে আমাদের বুঝতে হবে প্রবলেমটা কোথায়। প্রবলেমটা খুব সিম্পল, যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজ 1-এর দৈর্ঘ্য অতিক্রম করতে 100 সেকেন্ড টাইম লাগছে, নট যে শুধুমাত্র 500 অতিক্রম করতে, তার মানে 500 প্লাস টিতে ট্রেনের দৈর্ঘ্য, এইটাতে তার টাইম লাগছে 100 সেকেন্ড, এবং 250 প্লাস টিতে তার টাইম লাগছে 60 সেকেন্ড। কারেক্ট? এইটা আশা করি বুঝেছ। বেশ, খুব ভালো কথা। তার মানে আমরা যদি ডাইরেক্টলি ওপরটা থেকে নিচেরটা মাইনাস করে দিই, 500 প্লাস টি থেকে 250 প্লাস টি যদি মাইনাস করে দিই, তাহলে আমরা বলতে পারি যে 500 থেকে 250 বাদ দিলে 250 আসে, আর টি থেকে টি বাদ দিলে টি দুটোই কেটে যাবে। তার মানে ট্রেনটা 250 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে 40 সেকেন্ড টাইম লাগায়। তাহলে স্যার এক্ষুনি যে আপনি বললেন যে 250 মিটার ব্রিজ অতিক্রম করতে তার 60 সেকেন্ড সময় লাগে, না বাবা না, এই যে 20 সেকেন্ড এক্সট্রা লাগছে, কেন লাগছে? ডিউ টু দিস ট্রেনের দৈর্ঘ্য। এই ট্রেনের দৈর্ঘ্যটার জন্যই 20 সেকেন্ড টাইম লাগছে এক্সট্রা। তার মানে ট্রেনটা 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। ক্লিয়ার হয়েছে সবার? ট্রেনটা 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে আমরা শুধুমাত্র দেখব ট্রেনের দৈর্ঘ্যটা হবে ট্রেনটা 20 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করছে, তাই না? এখন আমরা কি করে বুঝবো যে 20 সেকেন্ডে কতটা অতিক্রম করে? নাও যদি কেউ 40 সেকেন্ডে 250 মিটার অতিক্রম করে, কমন সেন্স বলে যে 20 সেকেন্ডে সে 125 মিটার দূরত্ব অতিক্রম করবে, তাই না? তাহলে 20 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে গো, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হবে 125 মিটার। আশা করি সবাই বুঝেছো। খুবই ইজি জিনিস। যদি একটুখানি আবার ভিডিওটা তুমি রিওয়াইন্ড করে দেখো, বারবার দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট। এ ট্রেন 280 মিটার লং, 280 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে। 220 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? আচ্ছা, এটা খুবই সহজ প্রশ্ন। 280 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিলোমিটার পার গতিতে চলছে, 220 কিলোমিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলেছে 220, ট্রেনের নিজের দৈর্ঘ্য বলেছে 280, তার মানে টোটাল হচ্ছে 500 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ট্রেনের গতিবেগ যদি 60 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে আমরা প্রথমে ট্রেনের গতিবেগ ভি অফ টি, এটাকে আমরা কনভার্ট করে নেব 60 কিলোমিটার থেকে 5/18 দিয়ে গুণ করব, মিটার পার সেকেন্ডে চলে আসবে। 6 3 18, 6 10 60, 50/3 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এবার যে টাইমটা লাগবে ওই ওপরের 500 মিটার দৈর্ঘ্যটা অতিক্রম করতে, দ্যাট উইল বি 500 মিটার ডিভাইডেড বাই গতিবেগ 50/3 সেকেন্ড, দ্যাট ইজ 500 মিটার ইন্টু 3/50 সেকেন্ড, 3/50 সেকেন্ড। তাহলে আমাদের লাগছে 30 সেকেন্ড। ওকে, উত্তর হয়ে যাবে কত? 30 সেকেন্ড। অপশনসগুলো আগের অপশনই রয়ে গেছে, সরি, এটার উত্তর হবে এটা, 30 সেকেন্ড। ক্লিয়ার? চলো নেক্সট।
একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে এবং 36 সেকেন্ডে 170 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করে, তাহলে ট্রেনের গতি কত? তাহলে দেখো ট্রেনটা 12 সেকেন্ড লাগাচ্ছে একটা খুঁটি অতিক্রম করতে এবং 36 সেকেন্ড লাগাচ্ছে একটা 170 মিটার দৈর্ঘ্যের সেতু অতিক্রম করতে, তাহলে ট্রেনের গতিবেগ কত? এই ধরনের প্রশ্ন আগে আমরা অলরেডি করেছি একবার, খুব ভালো করে বোঝো। 12 সেকেন্ডে ট্রেনটা খুঁটি অতিক্রম করছে মানে ট্রেনটা নিজের যতটুকু দৈর্ঘ্য আছে সে টি দূরত্বটা অতিক্রম করতে তার 12 সেকেন্ড টাইম লাগে, তাই না? শুধুমাত্র ট্রেনের নিজের দৈর্ঘ্য। আর 36 সেকেন্ডে সে 170 মিটার দৈর্ঘ্যের একটু সেতু অতিক্রম করে, তার মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে তার 36 সেকেন্ড টাইম লাগে। ক্লিয়ার? 36 সেকেন্ড টাইম লাগে। আচ্ছা, তার মানে এই শুধুমাত্র টি দৈর্ঘ্য অতিক্রম করতে তার 12 সেকেন্ড টাইম লাগছিল, তাই না? তাহলে 36 সেকেন্ড থেকে যদি 12 বাদ দিই, দ্যাট ইজ 24 সেকেন্ডে। এই 24 সেকেন্ডে ট্রেনটা শুধু ব্রিজের দৈর্ঘ্যটুকু অতিক্রম করবে, তাই না? শুধুমাত্র ব্রিজের যতটা দৈর্ঘ্য ওইটা অতিক্রম করতে তার 24 সেকেন্ড টাইম লাগবে, কারণ ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে তার 12 সেকেন্ড টাইম লাগে। আমরা অলরেডি আগে দেখে নিয়েছি। তাহলে এই 24 সেকেন্ডে ট্রেনটা কতটা অতিক্রম করছে সেটুকুই আমরা দেখি। এখানে ক্লিয়ারলি বলেছে যে 170 মিটার দৈর্ঘ্যের সেতু, তার মানে ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 170 মিটার। তার মানে এই যে 24 সেকেন্ড টাইম, সেটাতে এই 170 মিটারটাই ট্রেনটা অ্যাকচুয়ালি অতিক্রম করছে। তাহলে একটা ট্রেন 24 সেকেন্ডে 170 মিটার অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে 170/24 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের উত্তর চেয়েছে ট্রেনের গতিবেগ ইন কিলোমিটার পার ঘন্টায়। দেখো, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করার জন্য 18/5 দিয়ে গুণ করে দিই। ওকে, চলো 6 4 6 3। ওকে, আচ্ছা এবার চলে আসি 5 দিয়ে। 5 3 15, 5 4 20, 34। ওকে, সো 2 2 2 17। 17 মানে 51/2। 51/2 মানে 25.5 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? বোঝাতে পেরেছি সবাইকে? নেক্সট, একটি ট্রেন 12 সেকেন্ডের মধ্যে একটি খুঁটি অতিক্রম করে, কত সময়ে এটি সুড়ঙ্গ অতিক্রম করবে যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ? খুবই ভালো প্রশ্ন। 12 সেকেন্ডে খুঁটি অতিক্রম করে, তার মানে খুঁটি অতিক্রম করা মানে মাথায় সঙ্গে সঙ্গে আমাদের গেঁথে যাবে যে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে টি দৈর্ঘ্য অতিক্রম করতে তার 12 সেকেন্ড টাইম লাগছে। খুব ভালো কথা। কত সময়ে এটি একটি সুড়ঙ্গ অতিক্রম করবে যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ? তাহলে সুড়ঙ্গ অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এখন সুড়ঙ্গের দৈর্ঘ্যটা বলেছে ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ, তার মানে 2t দৈর্ঘ্য। তার মানে অ্যাকচুয়ালি আমাদের 3t দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। না, টি দৈর্ঘ্য অতিক্রম করতে যদি 12 সেকেন্ড টাইম লাগে, 3t দৈর্ঘ্য অতিক্রম করতে তার 36 সেকেন্ড টাইম লাগবে। গল্প এখানেই ক্লিয়ার। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 36 সেকেন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। নেক্সট, একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের সমান অতিক্রম করতে 22 সেকেন্ড সময় নেয়, কত সময়ে একটি সেতু অতিক্রম করবে যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের দ্বিগুণ? খুব ভালো প্রশ্ন, মন দিয়ে শোনো। একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের সমান অতিক্রম করতে 22 সেকেন্ড টাইম লাগে। তার মানে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা, এবং এটাতে টাইম লাগছে তার 22 সেকেন্ড। ঠিক আছে, আবার এখানে একটা জিনিস বলে দিয়েছে যে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের সমান, তার মানে টি প্লাস এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের জায়গায় আমরা টি ইউজ করব। মোদ্দা কথা 2t দৈর্ঘ্য অতিক্রম করতে তার 22 সেকেন্ড টাইম লাগে। ক্লিয়ার? এটা পুরোটাই মনে মনে ভাবতে হবে, আমি লিখছি কিন্তু পুরোটা তোমরা মনে মনে ভাববে। এবার নেক্সট কি বলেছে, কত সময় এটি একটি সেতু অতিক্রম করবে যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের দ্বিগুণ? তার মানে আমাদেরকে অতিক্রম করতে হবে একটা সেতু বা ব্রিজ
যেটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের দ্বিগুণ, তার মানে 2p। আবার প্ল্যাটফর্মটা 10 দৈর্ঘ্যের সমান, তার মানে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি t প্লাস 2t দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, মানে 3t দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তো 2t দৈর্ঘ্যতে যদি 22 সেকেন্ড লাগে, 3t দৈর্ঘ্যতে 33 সেকেন্ড লাগবে, আমাদের কমন সেন্স এটাই বলে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি, 33 সেকেন্ড। গল্প ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাই। ঘন্টায় 70 কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটি, 21 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। এটি কত সময়ে ট্রিপল দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে তা খুঁজে বের করুন। খুব ভালো কথা। 70 কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন ঘন্টায় 12 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। আবার সে একই গল্প, মাথায় সঙ্গে সঙ্গে গেঁথে যাবে। খুঁটি অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য অতিক্রম করা। নাও এটাতে তার টাইম লাগছে 12 সেকেন্ড। ক্লিয়ার? 21 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। না, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা মানে টি প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটাতে লাগছে 21 সেকেন্ড। কিন্তু গল্পটা দেখো, 12 সেকেন্ড তো তার টি দৈর্ঘ্যটাই অতিক্রম করতে লাগতো, তাহলে শুধু প্ল্যাটফর্ম মানে পি এর সমান দৈর্ঘ্য অতিক্রম করতে তার 9 সেকেন্ড টাইম লাগবে। ইয়েস আর নো? এটি কত সময়ে ট্রিপল দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? তার মানে টি প্লাস 3p দৈর্ঘ্য অতিক্রম করার কথা বলছে। টি এর ক্ষেত্রে তো 12 লাগবে, তাহলে 12 সেকেন্ড প্লাস একটা পি দৈর্ঘ্য অতিক্রম করতে 9 সেকেন্ড লাগে, তাহলে 3টে পি অতিক্রম করতে তার 27 সেকেন্ড লাগবে। সো 27 সেকেন্ড, তাহলে টোটাল হয়ে যাবে 39 সেকেন্ড আমাদের উত্তর। গল্প ক্লিয়ার? এইভাবে এই অঙ্কগুলো করলে আমাদের খুব সহজেই হয়ে যায়। নেক্সট, তাহলে এটা গেল আমাদের টাইপ 1 প্রবলেম, বেসিক প্রবলেম যেগুলো আমাদের করার দরকার সেগুলো আমরা করে ফেললাম। এবার নেক্সট প্যাটার্নে আমরা চলে যাব, টাইপ 2তে। একটি নির্দিষ্ট ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার। ট্রেনটি যেদিকে যাচ্ছে সেই একই দিকে ঘন্টায় 5 কিলোমিটার বেগে ছুটতে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে। ট্রেনটি লোকটিকে পুরোপুরি অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেয়, তাহলে ট্রেনের গতি কত? এবারে আমাদের এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম সেখানে সব কিছুই ছিল স্থির, মানে ট্রেন ছাড়া বাকিগুলো ছিল স্থির। কিন্তু এবার আমরা বাকি জিনিসগুলো চলমান পাবো। তার মানে এবার আর শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়? গতিবেগটা বদল হয়ে যাবে। ঠিক আছে? কিভাবে দেখো, একটি নির্দিষ্ট ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে। ট্রেনটি যেদিকে যাচ্ছে সেই একই দিকে ঘন্টায় 5 কিলোমিটার গতিতে ছুটতে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে হবে এবং লোকটিকে পুরোপুরি 10 সেকেন্ড সময় নেয়, তাহলে ট্রেনের গতিবেগ কত? গল্পটা হচ্ছে ট্রেনটাও যাচ্ছে আর একটা লোক সেও যাচ্ছে, কিন্তু একটা লোককে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তার মানে ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করছে সেটা টি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে গতিবেগে যাচ্ছে সেই গতিবেগটা কিন্তু টি নয়, গতিবেগটা হবে ট্রেনের গতিবেগ মাইনাস লোকটির গতিবেগ। কেন মাইনাস করলাম? বিকজ একই দিকে যাচ্ছে। ক্লিয়ার? এর গল্পটা ক্লিয়ার? এবার এই লোকটাকে অতিক্রম করতে ট্রেনটার টাইম লেগেছে 10 সেকেন্ড। ওকে, ট্রেনটার টাইম লেগেছে কত সেকেন্ড? 10 সেকেন্ড। আবার ট্রেনের দৈর্ঘ্য বলেও দিয়েছে 125 মিটার, মানে এই দূরত্বটা যে দূরত্ব অতিক্রম করছে সেটা 125 মিটার। তাহলে সময়ে যেহেতু তার লাগছে 10 সেকেন্ড, আমরা একটা কাজ করি, আমরা দেখি যে গতিবেগটা তাহলে কত। স্যার গতিবেগটা হবে ইকুয়ালস টু 125 মিটার, সে যদি 10 সেকেন্ডে অতিক্রম করে 12.5 বা আমরা বলতে পারি 25/2, 25/2, 5 2 10, হ্যাঁ 25/2 মিটার পার সেকেন্ড হচ্ছে ওই গতিবেগটা। কিন্তু এই গতিবেগটা সাবধান, এটা কিন্তু ট্রেনের গতিবেগ নয়, এটা হচ্ছে এই গতিবেগটা যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি আপেক্ষিক গতিবেগটা। এটা ট্রেনের গতিবেগ কিন্তু নয়, এটা ট্রেন মাইনাস মানুষের গতিবেগ। আপেক্ষিক গতিবেগটা হচ্ছে এটা। কিন্তু এখানেই শেষ নয়, এই গতিবেগটাকে একটা কাজ করা যাক, আমরা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে আসি। তাহলে 25/2 ইন্টু 18/5, মনে আছে? 5 5 25 আর 2 9 18, 45 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে গতিবেগটা। কিন্তু আবার বলছি ওটা আপেক্ষিক গতিবেগটা।
আপেক্ষিক গতিবেগটা হচ্ছে 45। আপেক্ষিক গতিবেগের মধ্যে থাকে ট্রেনের গতিবেগ প্লাস মাইনাস মানুষের গতিবেগ। মানুষের গতিবেগটা গিভেন 5, ট্রেনের গতিবেগটা কত আমাকে বের করতে হবে। তাহলে ট্রেনের গতিবেগটা হবে 45 প্লাস 5, দ্যাট ইজ 50 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? এইভাবে অঙ্কটা করতে হবে, আর কিছু নয়। শুধুমাত্র খেয়াল রাখতে হবে গতিবেগটা এখানে আপেক্ষিক গতিবেগ। ক্লিয়ার? নেক্সট, 50 মিটার দৈর্ঘ্যের একটি মালবাহী ট্রেন 54 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট যাত্রীবাহী ট্রেনে বসে আছেন যা একই দিকে 18 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে। যাত্রীবাহী ট্রেনে বসে থাকা ব্যক্তিকে মালবাহী ট্রেন কত সেকেন্ডে অতিক্রম করবে? ক্লিয়ার? আচ্ছা, এবার গল্পটা দেখো। গল্পটা হচ্ছে 50 মিটার দৈর্ঘ্যের একটি মালবাহী ট্রেন 54 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে। একজন ব্যক্তি একটি যাত্রীবাহী ট্রেনে বসে আছে যা একই দিকে 18 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে। যাত্রীবাহী ট্রেনে বসে থাকা ব্যক্তিকে মালবাহী ট্রেন কত সেকেন্ডে অতিক্রম করবে? প্রথম প্রশ্ন হচ্ছে, এই 50 মিটার দৈর্ঘ্যের মালবাহী ট্রেনটি কাকে অতিক্রম করছে? 50 একটা মালবাহী ট্রেন, এটা ধরে নাও একটা মালবাহী ট্রেন, এরকম ভাবে আঁকলাম মালবাহী ট্রেন, এটা যাচ্ছে, এটা কাকে অতিক্রম করছে? নাও এটা অতিক্রম করছে একজন ব্যক্তি একটি যাত্রীবাহী ট্রেনে বসে আছে। অনেকে যেটা মিসকনসেপশন করবে যে এই ট্রেনটা অতিক্রম করছে অন্য একটা ট্রেনকে, না, এই ট্রেনটা অতিক্রম করছে একটা মানুষকে, যে মানুষটা ওই ট্রেনে বসে আছে। তার মানে ট্রেনটা অতিক্রম করছে অ্যাকচুয়ালি মানুষটাকে। কিন্তু এখানে তাহলে ট্রেনের গল্পটা কেন দিল? এখানে এটা বোঝানো হচ্ছে ট্রেনের গল্পটা দিয়ে, যেহেতু ট্রেনটা গতিশীল, তাহলে আমরা বলতে পারি যে মানুষের গতিটা ওই ট্রেনের গতির সাথে সমান। মানে আমরা উল্টো দিকে এটা বলতে পারি যে ওইটা একটা অতিক্রম করছে একটা মানুষকে, যে মানুষটার গতিবেগ হচ্ছে একটা ট্রেনের গতিবেগের সমান। এইভাবে আমরা ভাবতে পারি। তাহলে এবার অঙ্কটা পড়া যাক। 50 মিটার দৈর্ঘ্যের একটি মালবাহী ট্রেন 54 কিলোমিটার পার গতিতে চলছে। এই ট্রেনের গতিবেগ দেওয়া আছে, কত দেওয়া আছে? 54 কিলোমিটার পার ঘন্টা। এটা একজন ব্যক্তি একটি যাত্রীবাহী ট্রেনে বসে আছেন যাকে একই দিকে 18 কিলোমিটার পার গতিতে চলছে। এইটার গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার পার ঘন্টা, বাট বিপরীত দিকে নয়, একই দিকে, সরি সেম দিকে, একই দিকে। একই দিকে মানে আপেক্ষিক বেগ কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। যাত্রীবাহী ট্রেনে বসে থাকা ব্যক্তিকে মালবাহী ট্রেন কতক্ষণে অতিক্রম করবে? এখন কত দূরত্ব অতিক্রম করার কথা বলা হচ্ছে? দূরত্বটা কিন্তু হয়ে যাবে ট্রেনটার নিজের দৈর্ঘ্য, কারণ ট্রেন অতিক্রম করছে একটা মানুষকে, তার মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য 50 মিটারই অতিক্রম করবে। কারেক্ট? কোন গতিবেগে অতিক্রম করবে? এখানে গতিবেগটা কিন্তু শুধু এই 54 কিলোমিটার পার ঘন্টা ট্রেনের গতিবেগটা নিলে হবে না, এখানে আপেক্ষিক গতিবেগ নিতে হবে। 54 মাইনাস 18, দ্যাট ইজ 36 কিলোমিটার পার ঘন্টা নিতে হবে। ওকে, বা এটাকে আমরা, চলো 36 কিলোমিটার পার ঘন্টাকে আমরা 36/5 দিয়ে গুণ করে নিই, তাহলে 10 মিটার পার সেকেন্ড আমরা বলতে পারি। এই গতিবেগে কাজ করতে হবে। তাহলে 50 মিটার দৈর্ঘ্য 10 মিটার পার সেকেন্ড গতিবেগে অতিক্রম করতে হবে। তাহলে যে সময়টা লাগবে 50 মিটার ডিভাইডেড বাই 10 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 5 সেকেন্ড টাইম লাগবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। একটি 50 মিটার দীর্ঘ ট্রেন একই দিকে যাওয়া অন্য ট্রেনে বসে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতি 40 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে দ্বিতীয় ট্রেনের গতি খুঁজে বের করুন। ওকে, 50 মিটার দীর্ঘ ট্রেন একই দিকে যাওয়া অন্য ট্রেনে বসে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। এগেন দেখো, অন্য ট্রেনকে অতিক্রম করছে না, অন্য ট্রেনে বসে থাকা একজন যাত্রীকে অতিক্রম করছে। কারেক্ট? তাহলে 10 সেকেন্ডে যদি অতিক্রম করে, যে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্বটা ইকুয়ালস টু 50 মিটার দীর্ঘ, যেহেতু ট্রেন 50 মিটারই হবে। কারেক্ট? যে টাইমটা লাগছে, সময়টা, সেই সময়টা হচ্ছে 10 সেকেন্ড। ওকে, যদি প্রথম ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা, হ্যাঁ, তাহলে দূরত্ব সময় পেয়ে গেলাম। তাহলে গতিবেগটা হয়ে যাবে 50/10
মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 5 ইন্টু 18/5, দ্যাট ইজ 18 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু সাবধান, এই গতিবেগটা কিন্তু ট্রেনের গতিবেগ নয়, এই গতিবেগটা হচ্ছে ট্রেনের গতিবেগ এবং ওই মানুষটার গতিবেগের মধ্যে আপেক্ষিক গতিবেগ, তাই না? বা দ্বিতীয় ট্রেনটার গতিবেগ, প্রথম ট্রেনটার গতিবেগ এবং দ্বিতীয় ট্রেনটার গতিবেগের মাঝখানে আপেক্ষিক গতিবেগ হচ্ছে এই গতিবেগটা, কারণ এখানে যা কাজ হচ্ছে সব আপেক্ষিক গতিবেগে কাজ হচ্ছে। তাহলে এই আপেক্ষিক গতিবেগটা হচ্ছে 18, দ্যাট উইল বি ইকুয়ালস টু প্রথম ট্রেনটার গতিবেগ, ফার্স্ট ট্রেনটার গতিবেগ, গতিবেগ অফ ফার্স্ট ট্রেন মাইনাস গতিবেগ অফ সেকেন্ড ট্রেন যদি একই দিকে যায়। কোন দিকে যাচ্ছে গো? একই দিকে, হ্যাঁ এই যে দেখো পরিষ্কার লেখা আছে একই দিকে। তাহলে গতিবেগ অফ ফার্স্ট ট্রেন মাইনাস গতিবেগ অফ সেকেন্ড ট্রেন। প্রথম ট্রেনের গতিবেগ দেওয়া হয়েছে 40, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগটা কত হবে? দ্বিতীয় ট্রেনের গতিবেগটা হয়ে যাবে আমাদের 22, কারণ 40 মাইনাস 22 18 হয়, তার মানে এটাই হবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ 22 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার হয়েছে? নেক্সট, দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার পার ঘন্টা এবং 90 কিলোমিটার পার ঘন্টা বিপরীত দিকে অগ্রসর হচ্ছে। তাদের দৈর্ঘ্য যথাক্রমে 1.10 কিলোমিটার এবং 0.9 কিলোমিটার। ধীরগতির ট্রেনটি দ্রুতগতির ট্রেনটিকে অতিক্রম করতে যে সময় নেবে তা হলো। খুব ভালো কথা। দুটো ট্রেন যাচ্ছে, একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা, আরেকটা ট্রেনের গতিবেগ হচ্ছে 90 কিলোমিটার পার ঘন্টা, বিপরীত দিকে যাচ্ছে। এদের দৈর্ঘ্য, প্রথম ট্রেনটা হচ্ছে 1.1 কিলোমিটার, দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 0.9 কিলোমিটার। ধীর গতির ট্রেনটি দ্রুত গতির ট্রেনকে অতিক্রম করতে কতটা সময় নেবে? খুব ভালো কথা। এখানে যে দূরত্বটা অতিক্রম করবে, যেহেতু দুটো ট্রেন যাচ্ছে তাই দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল মানে 1.1 প্লাস 0.9, দ্যাট ইজ 2 কিলোমিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। ওকে, যে গতিবেগ অতিক্রম করবে সেটা হবে এদের আপেক্ষিক গতিবেগ, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাই যোগ হয়ে যাবে 60 প্লাস 90 কিলোমিটার পার ঘন্টা, দ্যাট ইজ 150 কিলোমিটার পার ঘন্টা। তাহলে যে সময়টা লাগবে সেই সময়টা উইল বি ইকুয়ালস টু দূরত্ব বাই গতিবেগ, তাই না? সময় তো এটাই বলে। দূরত্ব কত? 2 কিলোমিটার, গতিবেগ কত? 150 কিলোমিটার পার ঘন্টা। তার মানে এটা আসছে 2/150 মানে 1/75 ঘন্টা। কিন্তু আমাদের উত্তরটা চাই সেকেন্ডে, দেখো সব সেকেন্ডে আছে। তাহলে এটাকে 3600 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের সেকেন্ডে চলে আসবে। ওকে, 25 3 25 104 হবে। 36 গুণিত 4 ডিভাইডেড বাই 3, 3 আর 36 কেটে গেল 12, তার মানে 48 সেকেন্ড টাইম লাগবে। গল্প ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম দেখা যাক। Two trains of equal length are running on parallel lines in the same direction at 46 km per hour and 36 km per hour. The faster train passes the slower trains in 36 seconds. The length of the train is. প্রথম কথা, দুটো ট্রেন, একটার তোমার দেওয়া আছে টু ট্রেনস অফ ইকুয়াল লেংথ, এটা বলা আছে। দুটোর দৈর্ঘ্য হচ্ছে সেম, একটার গতিবেগ হচ্ছে 46, একটার গতিবেগ হচ্ছে 36। তাহলে দেখো একটা 46 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আসছে, ওকে, আর একটা উল্টো দিক থেকে আসছে 36 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ, উল্টো দিক থেকে, তাই না? সরি, প্যারালাল লাইন্স ইন দ্য সেম ডিরেকশন, সরি সেম ডিরেকশনে যাচ্ছে, উল্টো দিক থেকে নয়, সেম ডিরেকশনে যাচ্ছে। আচ্ছা, সেম ডিরেকশনে যদি যায় তারা, তাহলে তারা যখন নিজেদেরকে অতিক্রম করবে তখন তাদের নিজেদের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য অতিক্রম করবে, মানে দুটো দৈর্ঘ্য যোগ হয়ে যাবে, এবং যে গতিবেগ অতিক্রম করবে সেই গতিবেগটা উইল বি ইকুয়ালস টু 46 মাইনাস 36, দ্যাট ইজ 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করবে। কারেক্ট? বেশ, এবং আমরা যদি 10 কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নিই, তাহলে 5/18
দ্যাট ইজ 50/18 মিটার পার সেকেন্ড গতিবেগে অতিক্রম করবে, এবং যে সময়টা তারা নিয়েছে সেটা হচ্ছে 36 সেকেন্ড। তার মানে তারা যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা হবে 50/18 ইন্টু 36 সেকেন্ড, দ্যাট ইজ 100 মিটার। তার মানে তারা যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা হচ্ছে কত, 100 মিটার। এখন এই 100 মিটার দূরত্বটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, এবং দুটো ট্রেন যেহেতু ইকুয়াল লেংথের, সমান দৈর্ঘ্যের, তাই দুটো ট্রেনের দৈর্ঘ্য হবে 50 মিটার প্লাস 50 মিটার করে, তাই না? তাহলে দ্য লেংথ অফ ইচ ট্রেন ইজ 50 মিটার। বুঝতে পেরেছি সবাইকে? চলো নেক্সট। A 150 meter long train takes 6 seconds to cross a man walking at 6 km/h in the direction opposite to of that of the train. What is the speed of the train? একটা 150 কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেন 6 সেকেন্ড নেয় to a man walking at 6 km/h in the direction opposite to that of train. ট্রেনটা যাচ্ছে এই দিকে, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। 6 সেকেন্ডে একটা মানুষকে অতিক্রম করে, যে মানুষটা অপোজিট দিক থেকে আসছে, একটা মানুষ, ওকে, মানুষের তো দৈর্ঘ্য হবে না, মানুষের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার/ঘন্টা, টাইম লাগছে 6 সেকেন্ড। গল্পটা ভালো করে শোনো। যে দূরত্বটা অতিক্রম করবে ট্রেনটা, মানে ওই মানুষটাকে ক্রস করতে গিয়ে, সেটা হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য, দ্যাট উইল বি 150 মিটার। যে সময় লাগছে সেইটা হচ্ছে 6 সেকেন্ড। তার মানে যে গতিবেগটা নিয়ে অতিক্রম করেছে সেটা হবে 150/6 মিটার পার সেকেন্ড। 150/6 মিটার পার সেকেন্ড মানে 150/6 ইন্টু 18/5 কিলোমিটার/ঘন্টা। তো 6 3 আর 5 30, তার মানে 90 কিলোমিটার/ঘন্টা। কিন্তু এই গতিবেগটা কিন্তু ট্রেনের গতিবেগ নয়, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। কার কার মধ্যে? ট্রেনের গতিবেগ এবং মানুষের গতিবেগের মধ্যে আপেক্ষিক গতিবেগ। তাহলে ট্রেনের গতিবেগকে যদি আমরা ভিটি ধরে নিই, যেহেতু তারা বিপরীত দিকে যাচ্ছে, তাহলে ভিটি প্লাস 6 হবে তাদের আপেক্ষিক গতিবেগ, এটাই হচ্ছে 90। তাহলে ট্রেনের গতিবেগ উইল বি ইকুয়ালস টু 90 মাইনাস 6, দ্যাট ইজ 84 কিলোমিটার/ঘন্টা। ক্লিয়ার? অপশন বি। বুঝেছো? নেক্সট। The ratio of speed of two train is 10:9. The time taken by them to cross a pole is in the ratio 4:3. If the difference between their length is 156 meter, then find the length of the smaller train. খুবই সহজ অঙ্ক, মন দিয়ে শোনো। দুটো ট্রেনের স্পিডের অনুপাত দেওয়া আছে 10:9। 10:9। দুটো ট্রেন একটা পোলকে অতিক্রম করতে যে টাইমটা নিচ্ছে, সেই টাইমের অনুপাত দেওয়া হয়েছে 4:3। এখন একটা পোল অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর গতিবেগ ইন্টু সময় করলে আমরা অ্যাকচুয়ালি দূরত্ব পাবো। তার মানে এইখানে যদি আমরা নিয়ে নিই 40:27, এই যে দূরত্ব আমরা দেখতে পাচ্ছি, দূরত্বের অনুপাতটা, এটা অ্যাকচুয়ালি ট্রেনটা দুটো ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত। ইয়েস আর নো? কারণ পোলকে অতিক্রম করছে, তাহলে পোলকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এইটা হচ্ছে দুটো ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত। নাও আমরা একক হিসেবে এই রেশিওতে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স ইজ 13 একক, এবং প্রশ্নে বলেছে যে ডিফারেন্স বিটুইন দেয়ার লেংথ ইজ 156 মিটার। তার মানে 13 একক 156 মিটার। 1 একক 156/13, তার মানে 12 মিটার। ফাইন্ড দ্য লেংথ অফ স্মলার ট্রেন, মানে 27 একক আমাদের জানতে চাইছি। তো 27 গুণিত 12, 324 মিটার। এই হচ্ছে আমাদের উত্তর। গল্প ক্লিয়ার সবার? চলো নেক্সট। আমরা আপেক্ষিক গতিবেগের ওপর যে যে অঙ্কগুলো হয় সবকটা আমরা শেষ করলাম। ওকে, ট্রেন এবং আপেক্ষিক গতিবেগের ওপর, মানে চলমান। প্রথমে আমরা টাইপ 1-এ স্থির
স্থির ব্যক্তি বা স্থির ট্রেন বা স্থির প্ল্যাটফর্মকে অতিক্রম করেছি। তারপরে আমরা টাইপ 2-তে চলমান ব্যক্তি বা চলমান অন্য ট্রেনকে অতিক্রম করার অঙ্ক করেছি, মানে আপেক্ষিক গতিবেগ সংক্রান্ত অঙ্ক। এবার টাইপ 3-তে আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখা যাক। একই দিকে চলা সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন 2 মিনিট 56 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। বিপরীত দিকে অগ্রসর হয়ে তারা 45 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে। দ্রুতগতি ট্রেনের গতির সাথে ধীর গতির ট্রেনের অনুপাত কত? দ্যাট ইজ দ্য কোশ্চেন, অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। মন দিয়ে শোনো, এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক। দেখো বলছে, ভালো করে গল্পটা শোনো, গল্পটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের জন্য অঙ্কটা খুব একটা প্রবলেম হবে না। এই অঙ্কটার জন্য তোমাকে আমি প্রথমে একটা শর্টকাট বলছি, তারপরে আমি বলবো যে এই অঙ্কটা শর্টকাট ছাড়া, যদি শর্টকাট পরীক্ষার হলে ভুলে যাও তাহলে কিভাবে করবে। শর্টকাটটা হচ্ছে এটা, যে কোনো ট্রেন, দুটো ট্রেন যদি একটার গতিবেগ হচ্ছে v1 আর একটার গতিবেগ হচ্ছে v2, সেম ডিরেকশনে গিয়ে তাদের নিজেদেরকে অতিক্রম করতে যদি t1 টাইম লাগায়, আর অপোজিট ডিরেকশনে গিয়ে যদি t2 টাইম লাগায়, ওকে, t2 টাইম লাগায়, তাহলে তাদের দুজনের গতিবেগের অনুপাত হবে v1/v2 will be equals to t1 plus t2 divided by t1 minus t2। এখানে মনে রাখতে হবে t1 কিন্তু সেম এরটা আর t2টা কিন্তু অপোজিটেরটা। তাই এই অঙ্কটা, এই একই অঙ্ক, একটা ট্রেনের গতিবেগ v1 আর একটা ট্রেনের গতিবেগ আমি v2 ধরতে পারি, সমান দৈর্ঘ্যের হতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছি, দুটো ট্রেনকে সমান দৈর্ঘ্যের হতে হবে। ওকে, সমান দৈর্ঘ্যের, ঠিক আছে, সমান দৈর্ঘ্যের হতে হবে। সেম ডিরেকশনে গিয়ে যদি t1 টাইম লাগে, অপোজিট ডিরেকশনে তারা পরস্পরকে অতিক্রম করতে যদি t2 টাইম নেয়, তাহলে দুটো ট্রেনের গতিবেগের অনুপাত হবে v1/v2 will be equals to t1 plus t2 divided by t1 minus t2। এই অঙ্কটাই বলেছে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন 2 মিনিট 56 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে বিপরীত দিকে অগ্রসর হয়ে 45 সেকেন্ডের মধ্যে তারা অতিক্রম করে, সমান একে অপরকে অতিক্রম করে, আর বিপরীত দিকে অগ্রসর হয়ে তারা 45 সেকেন্ড, মানে সেম ডিরেকশনে গিয়ে তারা 2 মিনিট 56 সেকেন্ড অতিক্রম করে। এবং সেম ডিরেকশনে গেলে, সেম ডিরেকশনে যখন তারা যাবে তাদের একটু বেশি টাইম লাগবে, বিপরীত দিকে যখন যাবে তাদের একটু কম টাইম লাগবে। তাহলে দুটো ট্রেনের গতিবেগ হবে v1/v2, দুটো ট্রেনের গতিবেগের অনুপাত হবে, গতিবেগ নয়, গতিবেগের অনুপাত হবে 2 মিনিট 56 সেকেন্ড। একটা কাজ করি, 2 মিনিট 56 সেকেন্ড মানে 120 প্লাস 56, দ্যাট ইজ 176 সেকেন্ড। তাহলে 176 প্লাস 45 ডিভাইডেড বাই 176 মাইনাস 45, দ্যাট ইজ 221/131। ওকে, 221/131, কারেক্ট। এটা হবে আমাদের উত্তর, অপশন সি। এবার আসি এটা কেন, বা যদি ফর্মুলা না মনে থাকে তখন কিভাবে করবে। গল্পটা হচ্ছে যে ট্রেন দুটো নিজেদেরকে অতিক্রম করছে। এখন ট্রেন দুটো যখন নিজেদেরকে অতিক্রম করে, তখন ট্রেন দুটো যদি নিজেদেরকে অতিক্রম করে, তখন ট্রেন দুটো সমান দৈর্ঘ্য অতিক্রম করছে। মানে আমি বলতে চাইছি যে ট্রেন দুটো একবার একই দিকে গিয়ে নিজেদেরকে অতিক্রম করছে, একবার বিপরীত দিকে গিয়েও নিজেদেরকে অতিক্রম করছে। এটা অ্যাকচুয়ালি সমান দৈর্ঘ্য না থাকলেও চলবে, আমার বলতে ভুল হয়েছিল, সরি এভরিওয়ান, এটা সমান দৈর্ঘ্য না থাকলেও চলবে। দেখো তাহলে ট্রেন দুটো যদি একই দিকে গিয়ে দৈর্ঘ্য অতিক্রম করছে আর বিপরীত দিকে গিয়ে অতিক্রম করছে, দুটো ক্ষেত্রেই ট্রেনটা নিজেদের দুজনের মোট দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে দুটো ক্ষেত্রেই যে জিনিসটা কমন সেটা হচ্ছে যে দূরত্বটা তারা অতিক্রম করছে সেটা সেম। কোন দুটো কেস? একটা হচ্ছে সেম ডিরেকশনে গিয়ে, আর একটা হচ্ছে তারা পরস্পর অপোজিট ডিরেকশনে গিয়ে তারা যে দূরত্বটা অতিক্রম করছে সেটা সেম। তাহলে যেহেতু দূরত্ব সেম, তাই আমরা বলতে পারি যে স্পিড এবং টাইমের মধ্যে কিরকম সম্পর্ক হয়? অল্টারনেট সম্পর্ক, ইনভার্স রিলেশন, বিপরীত সম্পর্ক।
তো এখানে টাইম বলা আছে, টাইম কত বলা আছে? টাইম বলা আছে 176:45, তাই না? এটা বলা আছে। তাহলে তাদের গতিবেগটা হয়ে যাবে, মানে এখানে বলা ভালো গতিবেগ, কিন্তু এখান থেকে আপেক্ষিক গতিবেগটা হয়ে যাবে, মানে সেম ডিরেকশনে গেলে তাদের যে আপেক্ষিক গতিবেগ এবং বিপরীত দিকে গেলে তাদের আপেক্ষিক গতিবেগ। আমরা জানি সেম ডিরেকশনে যাওয়া মানে v1 মাইনাস v2 এবং অপোজিট ডিরেকশনে যাওয়া মানে v1 প্লাস v2। এই দুটোর গতিবেগ হবে এই গতিবেগের উল্টো, ইয়েস আর নো? তার মানে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2 উইল বি ইকুয়ালস টু, বা v1 প্লাস v2 ডিভাইডেড বাই v1 মাইনাস v2 করে নিলাম। ওপরেরটা আছে অপোজিট, তাহলে ওখানে আমি সেম ডিরেকশনের টাইমটা পুট করে দিলাম, আর নিচেরটা আছে সেম, তাই এখানে আমি অপোজিটের টাইমটা পুট করে দিলাম। এখান থেকে v1 বাই v2 উইল বি ইকুয়ালস টু, সরি, এখান থেকে আমরা বলতে পারি যে v1 বাই v2 will be equals to 176 plus 45 divided by 176 minus 45, 221 by 131। এটা হবে আমাদের উত্তর। এইভাবে অঙ্কটা তোমরা করতে পারো তখন, ক্লিয়ার? নচেত আমি শর্টকাট ফর্মুলা বলে দিলাম তোমাদেরকে, আমার মনে হয় শর্টকাট শিখে গেছো, এবার শর্টকাট তোমরা অ্যাপ্লাই করতে পারো, ইজিলি তোমাদের উত্তর বেরিয়ে আসবে। নেক্সট, 150 মিটারের সমান দৈর্ঘ্যে দুটি ট্রেন একই দিকে ভ্রমণ করার সময় একে অপরকে অতিক্রম করতে 1 মিনিট সময় নেয়, বিপরীত দিকে ভ্রমণ করার সময় তারা একে অপরকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেয়। ট্রেনগুলির গতি কত? দেখো ট্রেনগুলির গতি কত, খুব ভালো করে বুঝবে, খুবই সহজ প্রশ্ন কিন্তু। প্রথম কথা হচ্ছে ট্রেন দুটোর গতিবেগের অনুপাত v1 বাই v2 হবে সেম দিকে যে টাইম লাগছে প্লাস বিপরীত দিকে যে টাইম লাগছে। সেম দিকে কত টাইম লাগছে? 1 মিনিট মানে 60 সেকেন্ড, প্লাস বিপরীত দিকে টাইম লাগছে 10 সেকেন্ড, ডিভাইডেড বাই 60 মাইনাস 10, তাই তো? আমরা তো এটাই শিখলাম। দেখো t1 প্লাস t2 ডিভাইডেড বাই t1, 70/50, দ্যাট ইজ 7/5। এইটা হচ্ছে ট্রেন দুটোর গতিবেগের অনুপাত। এতদূর অবধি গল্পটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ট্রেন দুটোর দৈর্ঘ্য সেম, 150 মিটার সমান দৈর্ঘ্য। ট্রেনগুলির গতিবেগ কত জিজ্ঞাসা করেছে, গতিবেগের অনুপাত জানতে চাইনি। ট্রেন দুটোর গতিবেগের অনুপাত 7:5 থাকবে, 7:5 হবে। 7:5 হচ্ছে তো? একটুখানি দেখে নিই তো কোথাও কি ভুল হলো। 10 সেকেন্ড 1 মিনিট সময় নেয়, বিপরীত দিকে ভ্রমণ করলে তারা 10 সেকেন্ড সময় নেয়, 70/5, 7/5। হ্যাঁ, ট্রেন দুটোর গতিবেগের অনুপাত 7 আর 5 তো হওয়ার কথা। বেশ, ট্রেন দুটির গতিবেগের অনুপাত তো পেয়ে গেলাম 7:5। এখানে উত্তর সম্ভবত এখানে ভুল আছে, কারণ এখানে একটা গতিবেগও 7:5 অনুপাতে নেই। দেখো 18, 5, 20, 30, 22, 20, 25 একটাও 7:5 অনুপাতে নয়, উত্তর এখানে নেই। আমি উত্তরটা কষে দিচ্ছি, যদি অপশানে যে অনুপাতটা তোমরা 7:5 পাবে গতিবেগের সেটাকে উত্তর হিসাবে নেবে, কিন্তু এখানে একটা অপশানে নেই, কারণ উত্তরটাই নেই এখানে, প্রপার উত্তরটা। যাই হোক, এখানে উত্তরটা কি হবে আমি কষে দিচ্ছি, কিন্তু কষার কোনো দরকার ছিল না, অঙ্কটা জাস্ট অপশান মিলিয়ে দেখলেই হতো। আমি তবু কষে দিচ্ছি। ট্রেনগুলির গতিবেগ জানতে চেয়েছে। এখন একটা গতিবেগ আমি ধরে নিচ্ছি 7x, আরেকটা গতিবেগ ধরে নিচ্ছি 5x। তাহলে ট্রেন দুটো যখন বিপরীত দিকে একে অপরকে ভ্রমণ করে তখন আমরা বলতে পারি যে তারা বিপরীত দিকে যদি ভ্রমণ করে তাহলে বিপরীত দিকে আপেক্ষিক গতিবেগ, বিপরীত দিকে আপেক্ষিক গতিবেগ হবে, বিপরীত দিকে তাদের গতিবেগটা হয়ে যাবে 7x প্লাস 5x, বিপরীত দিকে গতিবেগ মানে 12x। এবং বিপরীত দিকে গেলে তারা যে দৈর্ঘ্যটা অতিক্রম করবে, কারণ দেখো বিপরীত দিকে যাক সেম দিকে যাক, দৈর্ঘ্য তো তারা ওই দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেন দুটোর দৈর্ঘ্য বলা আছে 150 মিটার সমান দৈর্ঘ্যে, তার মানে 150 প্লাস 150, 300 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। ওকে, এবং যে সময় লাগাচ্ছে দ্যাট ইজ 10 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি যে 300 ডিভাইডেড বাই 12x ইকুয়ালস টু 10 সেকেন্ড, তাই না? তাহলে আমরা বলতে পারি
যে 10 আর এটা কেটে গেল 30, তার মানে 12x ইকুয়ালস টু 30 এবং x ইকুয়ালস টু 30/12। তার মানে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 30/12, মানে আমি আরেকটু ক্যালকুলেশন করতে পারি 15 আর এদিকে 6, 15/6, তাই না? 15/6 এবং 3 দিয়ে কাটাকুটি 5/2, 5/2 হচ্ছে এক্স এর মান। তার মানে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 7 × 5/2, আর একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 5 × 5/2, দ্যাট ইজ 35/2, 17.5। আর একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 25/2 বা 12.5। এই দুটো অ্যাকচুয়ালি গতিবেগ হবে, ওকে, যেটা অপশানে ছিল না। ঠিক আছে, এটা হবে আমাদের উত্তর, এটা অ্যান্সার। চলো নেক্সট। সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 5 সেকেন্ডে এবং 7 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করতে পারে, কত সময় তারা একে অপরকে একই দিকে চলে অতিক্রম করবে? নাও হাউ টু ক্যালকুলেট দিস, কি করে করব? দেখো, ট্রেন দুটোর দৈর্ঘ্য সমান, তারা একটা পোলকে অতিক্রম করছে। পোলকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তার মানে যেহেতু ট্রেন দুটোর দৈর্ঘ্য সমান, মানে আমরা বলতে পারি তারা যে দূরত্বটা অতিক্রম করছে এটা সেম, দুজনে সেম দূরত্ব অতিক্রম করছে, কিন্তু তারা যে টাইমটা নিচ্ছে সেই টাইমটা 5 সেকেন্ড এবং 7 সেকেন্ড, আমি ধরে নিচ্ছি তাদের অনুপাত হচ্ছে 5:7। আর তারা যে গতিবেগে তাহলে যাবে, আমরা জানি যে দূরত্ব যদি সেম হয় তাহলে গতিবেগ বা ভেলোসিটি হবে টাইমের ঠিক উল্টো অনুপাতে 7:5। এই জন্যই তো দূরত্বটা সেম, কারণ 5:7 35, আর 5:7 7 × 5 35, দুজনেই 35 দূরত্ব অতিক্রম করছে। সহজ ভাষায় ট্রেন দুটোর দৈর্ঘ্য আমরা 35 একক ভাবতে পারি। টাইমের অনুপাত 5:7, গতিবেগের অনুপাত 7:5। ক্লিয়ার? এবারে বলেছে তারা কত সময়ে একে অপরকে একই দিকে চলে অতিক্রম করবে। তাহলে তারা একই দিকে চললে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হবে 35 + 35, এবং যে গতিবেগে তারা অতিক্রম করবে দ্যাট উইল বি 7 - 5, যেহেতু একই দিকে যাচ্ছে। তাহলে 35 + 35 মানে 70/2, দ্যাট ইজ 35 সেকেন্ড টাইম নেবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার হয়েছে? নেক্সট, ট্রেন এ এবং বি এর দৈর্ঘ্যের অনুপাত 2:3। তারা যথাক্রমে 4 সেকেন্ডে 5 সেকেন্ডের মধ্যে একটি স্থির খুঁটি অতিক্রম করে। কোন সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? যখন তারা একই দিকে অগ্রসর হয়। গল্প খুব ক্লিয়ার। এখানে দৈর্ঘ্যটা সেম নেই, দৈর্ঘ্য 2:3 অনুপাতে আছে। তার মানে লেংথ বা তারা যে দূরত্ব অতিক্রম করছে সেটা 2:3। তারা যে দূরত্বটা অতিক্রম করছে তাদের দৈর্ঘ্যের অনুপাত 2:3। কিন্তু দৈর্ঘ্যের অনুপাত 2:3 হোক, ভালো করে বোঝো, তাদের একটা ট্রেনের দৈর্ঘ্য 2 আর একটা ট্রেনের দৈর্ঘ্য 3। আচ্ছা সরি, হ্যাঁ, একটা ট্রেনের দৈর্ঘ্য 2, একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 3। তারা খুঁটি অতিক্রম করছে, খুঁটি অতিক্রম করছে মানে তারা যে দূরত্বটা অতিক্রম করছে সেটা 2:3 অনুপাতে আছে, তাই না? খুঁটি অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে তাদের দৈর্ঘ্য যদি 2:3 অনুপাতে থাকে, তার মানে তারা যে দূরত্বটা অতিক্রম করছে সেটা 2:3 অনুপাতে আছে। তারা যে টাইম নিচ্ছে সেটা 4:5 অনুপাতে আছে, 4:5। তাহলে তাদের গতিবেগ কোন অনুপাতে থাকবে? না, গতিবেগ ইকুয়ালস টু জানি আমরা দূরত্ব বাই সময়, তার মানে 2/4:3/5 অনুপাতে থাকবে। মানে 1/2:3/5 অনুপাতে থাকবে। একটা কাজ করা যাক, এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসি, 10 দিয়ে গুণ করে দিই। 10 দিয়ে গুণ করলে এটা হবে 1/2 এর সাথেও 10 দিয়ে গুণ করে দিই, 3/5 এর সাথেও 10 দিয়ে গুণ করে দিই, তাহলে 5:6 অনুপাতে থাকবে গতিবেগটা। ওকে, তাহলে দূরত্ব 2:3, টাইম 4:5, গতিবেগের অনুপাত হবে 5:6। এবার এখানে চলে আসি, তাদের গতিবেগের অনুপাত হচ্ছে 5:6, টাইমের অনুপাত হচ্ছে 4:5। তাহলে দেখো তো দূরত্ব হবে 20:30, এবং 20:30 তো 2:3 বোঝায়, হ্যাঁ কি না? ইয়েস অর নো? বেশ, এবারে বলেছে কোন সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে যখন তারা একই দিকে অগ্রসর হয়।
যখন তারা একই দিকে অগ্রসর হচ্ছে, একটা 20 একক দৈর্ঘ্যের ট্রেন আর একটা 30 একক দৈর্ঘ্যের ট্রেন, ওকে, তারা একই দিকে অগ্রসর হচ্ছে মানে তারা যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে 20 প্লাস 30, আর তারা যে গতিবেগে অতিক্রম করছে দ্যাট ইজ 5/6, দ্যাট ইজ 6 মাইনাস 5। তাহলে যে সময়টা লাগবে দ্যাট ইজ 50 ডিভাইডেড বাই 1, দ্যাট ইজ 50 সেকেন্ড। এখন অনেকে বলবে স্যার আপনি দূরত্বটা এখানে 2:3 নিয়েছিলেন, তাহলে 2 প্লাস 3 ডিভাইডেড বাই 6 মাইনাস 5 করলেন না কেন? কারণ হচ্ছে আমরা যদি 2 প্লাস 3 নিয়ে করতাম তাহলে ভুল হয়ে যেত। আমরা যেরকম গতিবেগ নিচ্ছি 5 আর 6 একক, যেরকম টাইম নিচ্ছি 4 আর 5 একক, সেই অনুযায়ী দূরত্ব কত আসছে সেটা দেখতে হবে। ক্লিয়ার হয়েছে? 160 মিটার এবং 180 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 5 সেকেন্ডে 6 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। তারা একই দিকে যায় তবে তারা কত সময়ে একে অপরকে অতিক্রম করবে? তারা যদি একই দিকে যায় তবে তারা কত সময় একে অপরকে, এখানে ট্রেনের দৈর্ঘ্যগুলো বলে দেওয়া আছে অলরেডি। দুটি ট্রেন যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে তাদের টাইমগুলো হচ্ছে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড। তারা যে দূরত্বটা অতিক্রম করছে ডিস্টেন্স 160 মিটার, এখানে আমি অনুপাতে আসছি না, ডাইরেক্টলি ভ্যালুগুলোই দেওয়া আছে। তাহলে তার মানে তাদের গতিবেগ একটার হচ্ছে 160/5 মিটার পার সেকেন্ড, তার মানে 32 মিটার পার সেকেন্ড, আরেকটার হচ্ছে 180/6 মিটার পার সেকেন্ড, ওকে, তার মানে 30 মিটার পার সেকেন্ড, কারেক্ট? এবারে বলেছে যদি তারা একই দিকে যায় তবে তারা কতক্ষণে একে অপরকে অতিক্রম করবে? একই দিকে তারা যদি যায়, তারা যে দূরত্বটা অতিক্রম করবে দ্যাট উইল বি ইকুয়ালস টু 160 প্লাস 180, তার মানে 340 মিটার। তারা যে গতিবেগে অতিক্রম করবে, একই দিকে যাচ্ছে মানে গতিবেগ কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, তার মানে 32 মাইনাস 30, দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড। তাদের যে সময়টা লাগবে সেই সময়টা উইল বি ইকুয়ালস টু 340/2 মিটার পার সেকেন্ড, 340 মিটার, তার মানে 170 সেকেন্ড, কারেক্ট? এইটা হচ্ছে আমাদের টাইপ 3। আশা করি টাইপ 3 এর অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু টাইপ। চলো নেক্সট, টাইপ 4। চলো এই অঙ্কটা কিভাবে করব? দেখো, ধরে নিচ্ছি দুটো ট্রেনের গতিবেগ হচ্ছে a/b, এ আর বি। প্রথম ট্রেনটা 27 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করে, মানে ওই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 27 মিটার পার সেকেন্ড, এবং দ্বিতীয় ট্রেনটা 17 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে, তার মানে এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 27b। কারণ এ যদি গতিবেগ হয়, তাই না, এ যদি গতিবেগ হয় এবং টাইম যদি 27 হয়, তাহলে 27 ইন্টু এ মোট দৈর্ঘ্য যেটা অতিক্রম করবে, আর এটা হচ্ছে 27 নয় 17 ইন্টু বি। তাহলে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এটা, দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এটা। তারা 23 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে। আচ্ছা, একে অপরকে অতিক্রম করতে গেলে তারা যে দৈর্ঘ্যটা অতিক্রম করবে সেটা হচ্ছে এটা 17b, তাই না? আর যে গতিবেগে অতিক্রম করবে, একে অপরকে যদি অতিক্রম করতে হয়, যে গতিবেগ অতিক্রম করবে সেটা হয়ে যাবে a প্লাস বি। কারণ দেখো ট্রেনগুলো বিপরীত দিকে চলমান বলাই ছিল, তাই না? সো দ্যাট ইজ ইকুয়ালস টু 23। তাহলে 27a প্লাস 17b ইকুয়ালস টু 23, বা আমরা বলতে পারি 27a প্লাস 17b ইকুয়ালস টু 23a প্লাস 23b। 23a এদিকে গেলে 4a, 17b এদিকে গেলে 6b, তার মানে a/b উইল বি ইকুয়ালস টু 6/4, 6/4 মানে 3/2, তার মানে তাদের গতির অনুপাত কত? 3:2। গল্প ক্লিয়ার? চলো আজকে লাস্ট অঙ্ক। ট্রেনের আমরা মোটামুটি প্রায় সবকটা টাইপই কমপ্লিট করেছি। একটি ট্রেন 18 সেকেন্ডের মধ্যে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে 18 সেকেন্ডে
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করে 8 সেকেন্ডে। নাও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, এইটাতে তার 8 সেকেন্ড টাইম লাগে। প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে এই দুটোকে অতিক্রম করা, এইটাতে তার 18 সেকেন্ড লাগে। ট্রেনের দৈর্ঘ্য বলা আছে 100 মিটার, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? উই ক্যান সে 8 সেকেন্ডে ট্রেনটা 100 মিটার অতিক্রম করে, ইয়েস আর নো? 1 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করবে 100/8 মিটার, এবং ট্রেনটা 18 সেকেন্ডে কতটা অতিক্রম করবে আমরা দেখে নিই, 100/8 ইন্টু 18 মিটার। ওকে, 2 4 8, 2 9 18, 4 25, 9 5 45, 225 মিটার। তাহলে এই 18 সেকেন্ডে সে যদি 225 মিটার অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা হবে 125 মিটার, ইয়েস আর নো? 125 প্লাস 100 হচ্ছে 225। আমরা এই ধরনের অঙ্ক অলরেডি আগেও করেছি, তাই না? তাহলে মোটামুটি দিজ আর অল অ্যাবাউট ট্রেনস প্রবলেম। আশা করি এরপর থেকে ট্রেনের অঙ্ক তোমাদের আর আটকানোর কথা নয়। ঠিক আছে, আজকের মতো ক্লাসটা এখানেই থাকলো। থ্যাংক ইউ।